আসসালামুআলাইকুম এমকে কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আলুর চপ বানিয়ে দেখাবো কিভাবে আলুর চপ বানাতে হয়। তো এই আলুর চপ বানানোর আগে আমি আলুর চপটা যে একটা বেটারে ডুবাবো, মানে সেই জন্য এখানে নিয়েছি 1 কাপ বেসন, আর নিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, আর নিয়েছি বেকিং সোডা হাফ চামচ। তো এই শুকনো উপকরণ দিয়ে আমি আগে এটা ব্যাটারটা তৈরি করে রাখবো। আর নিয়েছি পানি। তো এটা যেহেতু একটু রেস্টে রাখতে হবে, সেজন্য এটাই আমি আগে করে নিচ্ছি। তো আমি এই 1 কাপ বেসনের মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, 1 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চামচের একটু কম লবণ ছাল তোমাদের স্বাদ মতো দিয়ে নিও, আর নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া। এখন আমি এটা নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। বেসনের গোলাটা আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এটা এখন এই যে এইরকম অবস্থা হবে, কনসিস্টেন্সিটা এরকম। তো এখন এটা আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিব। আর এই পর্যায়ে আমি আলুটা মাখায় নিব। এখন আমি একটা বাটিতে শুকনা মরিচ 5টা আলু নিয়েছি আমি মিডিয়াম সাইজের। এটার মধ্যে আমি 5-6টা শুকনা মরিচ ভাজা মরিচ দিয়েছি। আর দিব লবণ দিয়ে মরিচটা আমি আগে গুঁড়া করে নিচ্ছি। এরপরে আমি এটার মধ্যে ধনের পাতা আর আলুটা ভর্তা করে নিব। লবণ, মরিচ আর ধনের পাতাটা আমি মিক্সড করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে আলুগুলো ম্যাশ করে নিব। আলুটা আমার লবণ, মরিচ আর ধনের পাতা দিয়ে ম্যাশ করা হয়েছে। এখন এটাতে আমি ছোট ছোট করে চপ বানাবো। গোল আকারের চপের সাইজ দিব। এভাবে আমি আস্তে আস্তে চাপ দিয়ে হাতের মধ্যে এটা গোল করে নিচ্ছি। গোল করার পরে একটু চ্যাপ্টা সাইজ করেছি চপের আকার। হ্যাঁ, আলুর চপ আমার বানানো হয়ে গেছে। এখন এটা আমি ওই বেসনের গোলার ভিতরে দিয়ে তেলের মধ্যে ভাজবো। আমি চুলার উপরে একটা কয়রা দিয়ে নিয়েছি এবং এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এখন এটার মধ্যে আমি এই চপগুলা ভাজবো। তো এই চপটা এই বেসনের গোলার ভিতরে কোট করে এখন এটা তেলের ভিতর দিয়ে দিব। চুলাতে আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি চপটা। এখন এটা আস্তে আস্তে হলে আমি উল্টে দিব। যে বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার মুসমুসে আলুর চপ। তো তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।